হ্যাঁ তাই তো, এই সেই কাটা দাগ। তুই আমার ছেলে দীপ্ত, বাবা দীপ্ত। দেখছি। কিন্তু তোমরা হলে ডেলিভারি বয়, তোমাদের এত সাহস আসে কোত্থেকে? হ্যাঁ ম্যাডাম আমি কি করেছি? আমার সাহসের কথা কেন বলছেন? ঠিকই, আমার তো আরো অনেকগুলো খাবার ডেলিভারি হওয়ার কথা ছিল, তাই একটু ব্যস্ত ছিলাম, এই জন্য আসতে চাইছিলাম না। কেন বলবে? কেন যোগ্য তার সাথে সেরকম ব্যবহার করতে হয়? এখন আমার বাড়িতে যদি কোটিপতি আসতো, তাকে আমি ভিতরে নিয়ে আপ্যায়ন করাতাম। প্রথমত বলতে চাই আমি আপনাদের সাথে কোনো ধরনের বেয়াদবি করিনি, আর আমি যেটা করেছি তার জন্য আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। আর তাছাড়া আমার সাইকেলটা নিচে রেখে। এই বিল কত হয়েছে তোমার? অনলাইনে তো দেয়াই আছে ম্যাডাম, 1840 টাকা। আচ্ছা দাঁড়াও। আমার কাছে তো খুচরা নেই, আপনি খুচরা দিন আমাকে। এই নাও, বাকিটা তুমি টিপস হিসেবে রেখে দিও। আর উপরে কেন আসতে চাপ থেকে যে কোনো উপায়ে টাকা নাও, তাহলে এত নাটক করছো কেন? এই নাও, না বলছি। এই যে ম্যাডাম, আপনি অনেক বলে ফেলেছেন, আমি মানছি, আমি থাক। আচ্ছা আপনি খুচরা নিয়ে আসুন। তোর কত বড় সাহস! তোকে বেশি টাকা দেওয়া হচ্ছে, তারপরে তুই এই টাকাটা না। তো নেব না, আপনারা খুচরা এনে দিন, আর যদি খুচরা না দিতে পারেন তাহলে ফুড রিটার্ন করে দিন। আচ্ছা ওয়েট। ঠিক আছে। আরে আমার সাইকেল কোথায় গেল? আল্লাহ, সাইকেল কি চুরি হয়ে গেল? ফেলেছি, বসের কাছে আমি কি জবাব দেবো? হ্যাঁ বিড়াল ভাই, কি অবস্থা না? ভাই ভাই, এইখানে যে সাইকেল একটা, আল্লাহ কত বড় একটা ক্ষতি হয়ে গেল। কি করবো আমি এখন? আমি এখন সাইকেল কোথায় পাবো? আমার বসকে কি বা জবাব দেবো? স্যার, ডেলিভারি করেছিস, এখনো 2টা বাতি, সমস্যা কি তোর? স্যার আসলে একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা হয়েছে মানে? কি সমস্যা হয়েছে? দেখ এখানে। স্যার আসলে নিরালা আবাসিকে যে ডেলিভারিটা দিতে গিয়েছিলাম, ওখান থেকে আমার সাইকেলটা চুরি হয়ে গেছে। এই পেয়ে গেছে। আমি অনেক মানুষের কাছে জিজ্ঞেস করেছি, কেউ দেখেনি, কেউ কিছু বলতে পারে না। তা তুই কেন খাবারটা নিয়ে উপরে দিতে গেলি? তুই কাস্টমারকে নিতে আসতে বলতে পারিসনি? ঠিক না? আমি যতদূর জানি এলাকাটাও ভালো, রাস্তাঘাটগুলো ভালো, ওখান থেকে তো সাইকেল চুরি হওয়ার কথা না। ও বুঝেছি, তুই এ মাসে আমার কাছে বেতনের টাকা চেয়ে কেন করবি সেটা বুঝতে পারছিস না? তুই গতকালই আমার কাছে টাকা চেয়েছিলি, আর আমি বললাম টাকাটা দিতে পারবো না। তুই আজকেই এমন একটা কাজ করলি। স্যার বিশ্বাস করুন, এমন কিছু না। এই শোন, তোর আমার কোম্পানিতে চাকরি করার দরকার নেই, তোকে আমি এখনই বরখাস্ত করলাম। যা, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। না না স্যার, এমনটা করবেন না দয়া করে। আমার তো মা। আমার যে সাইকেলটা চুরি করেছিস তার দামও তোকে দিতে হবে। আমার সাইকেলের দাম হচ্ছে টোটাল 7,000 টাকা। এই 7,000 টাকাই তোকে দিতে হবে। জাস্ট 2 দিন সময় দিলাম, 2 দিনের মধ্যে যদি আমার টাকা দিতে পারি, তুই আগে আমার চোখের সামনে থেকে যা, দূর হ। চাকরিটা চলে গেল, করেছি নি। টাকা না দিতে পারলে যে কি করবে আমার সাথে, কি করবো এখন? আমি কোথায় টাকা পাবো? শাড়ি পরি। হ্যাঁ, তাহলে ওটা নিয়ে কি এমন দরকার? না, তারপরও নিতে পারতে, ভালো লেগেছিল বলে কথা। ভালো আছে মা। ও কালকে সেই ডেলিভারি বয়টা না? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। আচ্ছা তুই গতকালকে আমার আমরা কোনো ফুড অর্ডার করিনি? আসলে ম্যাডাম আপনাদের সাথে একটু কথা ছিল। তুই ডেলিভারি বয়, তোকে যদি কোনো অর্ডার করে থাকি তখন তুই আমাদের। বলছিলাম কি, গতকাল আমাকে যে অতিরিক্ত টাকাগুলো দিতে চেয়েছিলেন, সেই টাকাগুলো কি এখন দিতে পারবেন? কি বললে? তখন আপনাদের বাসায় ফুড ডেলিভারি দিতে গিয়েছিলাম, তখন আমার কোম্পানির সাইকেলটা নিচে রেখে গিয়েছিলাম। আমি এসে দেখি সেটা চুরি হয়ে গেছে। এত বড় বড় কথা বললি আর আজকেই হয়ে গেল? আরে তোরা তো ছোট লোক, টাকার জন্য কোথাও ছাড় দিস না। ওটা না, আমি আপনাদেরকে ফলো করিনি, আপনাদের সাথে হঠাৎ দেখা হয়ে গেল। হঠাৎ করে দেখিস বা ফলো করিস, তোকে একটি টাকাও দেব না। তাদেরকে কখনো ফিরিয়ে দিতে হয় না। আরে ম্যাডাম, আপনি ভিখারি কাকে বলছেন? আমি তো ভিখারি না, আমি তো বললাম আমার টাকা। তো ভিখারি বলে, আর তুই কি করলি? সেই হাত পাতলি খাওয়ার টাকার জন্য। তাহলে কি হলো, ভিখারি হলি না তুই? তাছাড়া তো মাতাল পিচ্চা।
একটা রিক্সাও নেই। হাতে দেখি আবার 500 টাকার নোট। না মানে স্যার আপনি কি নানা করছিস? আমি কি বুঝি না নাকি চোখে দেখি না? দেখে না তো। না না স্যার কি বলছেন এসব? আবার নানা করছিস? চোরের বাচ্চা চোর। এজন্যই কি আমি বাপ মাহিন একটা ছেলেকে আমার কোম্পানিতে চাকরি দিলাম? আরে এই একদম চুপ, গলাবাজি কমা। কথায় আছে না, চোরের মায়ের বড় গলা। তোর হয়েছে সেই অবস্থা। তো আমার টাকা কখন দিচ্ছিস তাই বল। তোকে দেওয়া হোক, আপাতত এই 500 টাকাই অগ্রিম হিসেবে নিয়ে গেলাম। বাকিটা সময় মতো দিয়ে দিস, না হলে কিন্তু খবর আছে। করতে হবে, না হলে কপালে দুঃখ আছে। কিছু করার নেই, তাছাড়া কোনো কাজই তো ছোট না। যদি আমার রিক্সায় যায় কোথাও, নিয়ে কেন এসেছে বুঝতে পারছিস না? টাকার জন্য। ওই যে গতকালকে তুই বিনা কারণে তুই 500 টাকা দিয়েছিস বলেছো। একবার ভুল করে দেখা হতে পারে, দুইবার হতে পারে, কিন্তু তিনবার কখনোই না। ও নিশ্চয়ই আমাদের ফলো করছে। কি রে, কি চাস তুই? দেখেছিস, তোকে বললাম না ওর টাকার জন্য এসেছে। ওর টাকার জন্য যে কোনো কিছু করতে পারে। ও সেদিন আমাদের বাসায় হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। সেদিন আমার ওকে টাকা দেওয়াটাই ভুল হয়েছে। চলো তো এখান থেকে। ম্যাডাম ছোট লোকের বাচ্চা। তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস না? তুমি ঠিকই। চলো এখান থেকে। আই রিক্সা আই। হ্যাঁ যাব। আচ্ছা স্যার বলছিলাম কি, ভাড়ার কথা আগে বলে নিলে হতো না? কি বললে? বলছেন স্যার, আমি যত টাকা চাইবো আপনি তত টাকা দিবেন। আমি বললাম তো তুই যা চাইবি আমি তাই দেবো। তুই আমাকে বিশ্বাস কর, আমি কথা দিলাম। কি ব্যাপার আঙ্কেল? হ্যাঁ ভাই, আমার মেয়ে তো ঠিক কথাই বলছে। আমার স্বামী আর আপনি দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন। আমার স্বামী এখন নেই, এখন আপনি আর এই পরিবারের সাথে আমার খুশিটা ভাগাভাগি করে নিই। আপনি যে খুশি তা তো দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু খুশির কারণটা কি? ভাবি খুশি। এই ছোট লোক, তোকে না কালকেই বলেছিলাম তুই যদি আর একটা বার আমার সামনে আসিস তোকে মেরেই ফেলবো। তুই আবার চলে এসেছিস। বাবা দীপ্ত, এগুলো কি হচ্ছে? ভাবি আপনি কি আগে থেকে দীপ্তকে চিনেন নাকি? বাবা আমি তোমাকে বুঝিয়ে বলছি, ওনারা আমাকে কিভাবে চেনেন। আর তারা আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছে, ওনারাই তারা। এই ওয়েট, তুই জুয়েল আঙ্কেলকে কি বলে ডাকলি? বাবা? আর আপনার একটা ছেলে ছিল, তা তো ভাবি অনেক আগেই তাকে নিয়ে চলে গেছেন, কিন্তু এই ছেলেটা আবার কিভাবে এলো? যদিও লাস্ট খবরের জায়গা থেকে বলছি, প্রতিদিনের মতো গতকাল আমি নেশা করে বাসায় ফিরছিলাম। ওই কত টাকা হয়েছে তোমার? কত টাকা লাগবে বলো? ভাড়া পরে দিবেন। আগে বলুন এই ছেলেটা কি? আচ্ছা, এটা আমার ছেলে। ছেলে আমার কাছে থাকে। আমার নাম জুয়েল। তুমি কিভাবে জানলে? বাবা এই, তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? মানছি তুমি আমাকে চিনতে পারছো না? ও তুমি চিনবে কি করে? আমি তো অনেক বড় হয়ে গেছি। তোমার মনে আছে? এই দেখো, এই হ্যাঁ তাই তো, এই সেই কাটা দাগ। তুই আমার ছেলে দীপ্ত? বাবা দীপ্ত চলে গেছে সত্যি। বাবা তুমি তো জানো, কিছুদিন পরে মা খুব অসুস্থ হয়ে পড়ে। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মাকে বাঁচাতে পেরেছি। হ্যাঁ বাবা, আমি তোকে পেয়েছি। তুই আমার ছেলে, তুই আমার দীপ্ত। চলো ঘরে চলো। আমাকে মাফ করে দেন, আমি আসলে বুঝতে পারিনি। যদি আমি বুঝতে পারতাম তাহলে